তোরা আমরা বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আমি দেখলাম জাট মুভি, আর মুভি দেখেই ভাই হাসি পাচ্ছে আমার এখনও। আমার হাসি মন বুঝতেই পারছি কেমন হাসি পাচ্ছে বন্ধুরা। কিন্তু আমি কিন্তু বইটার উপর হাসছি না, বইয়ের কিছু সিন আছে যেগুলোর উপর কিন্তু আমি হাসছি। তো বইটা কেমন হলো দেখো, বইটা যখন শুরু হয়েছে একটি জায়গা থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে বইটা শুরু হয়েছিল শ্রীলঙ্কা থেকে বেশ কিছু লোক কিন্তু ভারতে ঢুকে পড়ে। তারপর তারা বুঝতেই পারছো কাগজ মাগজ তৈরি করে নেয় এবং প্রায় 40টা গ্রামে তারা বাসস্থান নির্মাণ করে। আর শুধু বাসস্থান নির্মাণ করে না, তারা হত্যা বেতাদা হয়ে যায় ওই 40টা গ্রামের। এবং তার মধ্যে কিন্তু এই আমাদের রামদেব হুডাকে দেখা যায়, যিনি যে ক্যারেক্টার প্লে করছেন। তো সেই 40 গ্রামের মালিক হয়ে পড়েন কিন্তু রামদেব হুডা, যিনি ভাই তার সাম্রাজ্য বিস্তার করেন, যেটা ট্রেলারে দেখিয়েছে লঙ্কার সাম্রাজ্য। সেই সাম্রাজ্যে কিন্তু তিনি বিরাজমান। এবং সিনেমা শুরুর আধা ঘন্টা প্রথম থেকে একদম 30 মিনিট পর্যন্ত এইটাই কিন্তু দেখানো হয়েছে যে তিনি কীভাবে শ্রীলঙ্কা থেকে আসছেন, তিনি কীভাবে ভারতে ঢুকছেন এবং কীভাবে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, সেটা কিন্তু পুরোপুরি কিন্তু দেখানো হয়েছে আধা ঘন্টা, শুরুর আধা ঘন্টা। সেখানে কিন্তু প্রথমেই সানি দেওয়ালকে বা সানি পাজিকে কিন্তু ভাই দেখানো হয়নি। তাহলে সানি পাজিকে কখন দেখানো হলো? সানি পাজি যাচ্ছেও একটা কাজের জন্য কোনো একটা জায়গায় বা কোনো একটা গ্রামে। কোন গ্রাম কী কাজের জন্য সেগুলো বলবো না, সেটা জানার জন্য তোমাদেরকে যেতে হবে থিয়েটারে বা মুভি দেখতে যেতে হবে মেনলি কথা। তো সানিবাজি যাচ্ছিলো কিন্তু একটা গ্রামে বা একটা শহরে, যেতে যেতে মাঝ পথে কিন্তু রাস্তায় ট্রেন আটকে যায়। এবং যখন জিজ্ঞেস করা হয় টিটিকে, তখন বলা হয় যে 4 ঘন্টা পর রাস্তা জাম লেগে যায় আর কি, রাস্তা ক্লিয়ার হবে তারপর কিন্তু ট্রেনটা যাবে। তো সানি পাজি কিন্তু নিচে নামে, তারপর গিয়ে একটা কিন্তু দোকানে ওঠে এবং সেই দোকানে ইডলি খাচ্ছিল। আর সেখানে থেকেই শুরু হয় বইয়ের যে অ্যাকশন মাস মশালা, সেখান থেকে কিন্তু শুরু হয় বইটা। এবং বইটা শুধু অ্যাকশনই বলি, শুধু অ্যাকশনই কিন্তু নয়, হ্যাঁ এটা সত্যি কথা, প্রথম ধাপ বা যে প্রথম হাফ সেখানে কিন্তু অ্যাকশন, মারাত্মক অ্যাকশন এবং ডায়লগে ভরা। কিন্তু তারপরে সেকেন্ড ধাপে, তাহলে সেকেন্ড ধাপে কী হয়? সেকেন্ড ধাপে কিন্তু একটু স্লো হয়ে যায়। প্রথম ধাপে যে স্পিডে যায় মুভিটা, সেই স্পিড কিন্তু ব্রেক হয়ে যায় সেকেন্ড ধাপে। তো সেকেন্ড ধাপে কী দেখানো হয়? মানুষের উপর কীভাবে অত্যাচার করছে যে মেন ভিলেন, সেই ভিলেন কীভাবে অত্যাচার করছে সাধারণ মানুষের প্রতি, সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। এবং ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক, যেটা কোথাও না কোথাও কিন্তু ভালো লাগছে। আর সত্যি কথা ভালো লাগছে, জাস্ট অসাম হয়েছে। কিন্তু বেশ কিছু দৃশ্য আছে, যেই সিনগুলো বা দৃশ্যগুলো দেখে ভাই কিন্তু আমার হাসি পাচ্ছে, তোমাদেরও হাসি পাবে। যারা এই মুভিটা বানিয়েছে তারাও জানে যে ভাই এটা কী ধরনের মুভি হয়েছে এবং লোকে দেখে হাসবে। তোমরা সে বই দেখেছিলে একটা, গদার এক প্রেম কথা, অনেক পুরনো বই কিন্তু সানিপাজির, গদার এক প্রেম কথা। সেখানে কি করা হয়েছিল? সেই কলের পাইপ ভেঙে ভাই অ্যাকশন, সেটা কোথাও না কোথাও কিন্তু মজা লেগেছিলো, মানুষের মজা লাগছিল বা দেখে কিন্তু ভালো লাগছিল। এবং অন্যান্য যে হিরোরা আছে তারা এই অ্যাক্টিং করার জন্য ভাই অনেক ট্রোল 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 পায় কিন্তু, বা লোকে কিন্তু ট্রোল করে। কিন্তু সানিপাজি এমন একটা অ্যাক্টার, সবাই জানে যে বাস্তবে মানে হতেই পারে না, তবু কিন্তু সানিপাজি করছে মানে জিনিসটা কিন্তু ভালো লাগে দেখতে। ঠিক এইখানটায় হয়েছে, এখানটায় একটা সিন আছে যে একটা গাড়িকে ভাই সানিপাজি এইভাবে হাত দিয়ে, মানে এইভাবে হাত দিয়ে দাঁড়ি করেই রাখে, আর গাড়ির যে ড্রাইভার সে কিন্তু এক্সেলেটারে পা দিয়ে বা স্পিড বাড়িয়ে যায়, কিন্তু গাড়ি কিন্তু একটু সামনের দিকে যায় না। আর তখন সানিপাজি বলে ওই সরি বল। আর এই সরি বলা নিয়ে কিন্তু গোটা বইটা শুরু হয়ে যায়, গোটা বইটা। তারপর যে মেন ভিলেন তার সঙ্গে কিন্তু এই শত্রুতা তার তার সঙ্গে সানিপাজির ওই সরি বলাকে নিয়ে। কিন্তু এখানে এই সিনটা দেখে কিন্তু সকলে হাসি পাচ্ছে এবং মজা পাচ্ছে। কেননা ভাই বাস্তবতা হতে পারে না, হতে পারে কি, কিন্তু কেউ খিল্লি উড়াচ্ছে না কেন? কারণ সানিপাজির মুভিতে এইসব থাকবেই। সানিপাজির আলাদা একটা একটা তাকে যে সিনটা যে করছে, যে তিনি হাত দিয়ে আটকে রেখেছেন, গাড়িটা সামনের দিকে যাচ্ছে না, লোকে এটা নিয়ে কিন্তু কেউ খিল্লি উড়াচ্ছে না বা কেউ এটা আনন্দ পাচ্ছে এবং মানে উপভোগ করছে, দেখে মজা পাচ্ছে। আর যে জিনিসটা মজা দেয় সেই জিনিসটা কিন্তু বিক্রি হয়। তাই বইটা দেখলে তোমাদের খারাপ লাগবে না, তোমাদের মজা লাগবে। তো কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে এই এই জিনিসটা যদি এই জিনিসটা যদি অন্য কোনো অ্যাক্টার করতো, এতক্ষণে ভাই ট্রোল করা শুরু হয়ে যেত। কিন্তু যেহেতু সানিপাজি করছে, তাই সানিপাজি ভাই দেখে মনেই হচ্ছে না যে এটা অসম্ভব বা সম্ভব, কারণ সানিপাজির কাছে সব সম্ভব বন্ধুরা। তো এই মুভিটা ভাই অসাধারণ হয়েছে। আর যদি বলি এখানে যে মেন ভিলেন রণদীপ হুডা, ভাই সে যে কী লেভেলের অ্যাক্টার সেটা কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছে। যে আধা ঘন্টা দেখানো, শুধু আধা ঘন্টা নয়, যতক্ষণ তিনি সিনে আসছেন বা তাকে যখন তো দেখা হচ্ছে, তখন কিন্তু বইটা একদম
জম্পেশ, মানে একদম খতরনাক মতন লাগছে বইটা। আর কি লুক লাগছে এখানে রণদীপ হুডাকে, ভাই চম্বেশ্বরী। আমি যদি বলি সকল মানে এত সুন্দর লাগছে দেখতে রণদীপ হুডাকে, এবং তার অ্যাক্টার, তার অ্যাক্টিং ভাই ওপি লাগছে। যে যখনই আসছে ভাই তখনই কিছু না কিছু একটা জিনিস হচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে একটা খতরনাক মিউজিক, যেটা কোথাও না কোথাও কিন্তু সকলেরই মন জয় করে নিয়েছে। কিন্তু কিছু কিছু খারাপ দিকও আছে, শুধু কি ভালো দিক আছে? ভিএফএক্স ভালো, ডায়লগ ভালো, কিছু মজার সিন আছে যেগুলো দেখে তোমাদের হাসি লাগবে বা মজা লাগবে, যেমন ওই গাড়ির সিনটা বললাম। আরও বেশ কিছু সিন আছে যে সিনগুলো দেখতে কিন্তু আমরা অভ্যস্ত, কারণ সানি পাজির মুভিতে এই সিনগুলো থাকবেই। গাদার এক প্রেম কথা, যারা দেখেছো, যারা না দেখে থাকবে এবার দেখে নিও। সেই কল উঠে যে অ্যাক্সিনটা, তখনও ভেঙেছিল কল, এখনও ভাঙছে। তখন ইয়াং ছিল, এখন একটু বয়স হয়ে গেছে, এখন একটু বডি নাড়াতে একটু কষ্ট হয়, কিন্তু দেখে তবুও কিন্তু মনে হয় না। সানি পাজিকে ক্যামেরার সামনে এলেই ভাই সানি পাজির মধ্যে একটা ভাই এনার্জি করতে গেলে চলে আসে। তো সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারিনি, এই যে মুভিটা তৈরি করা হচ্ছে, এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান বেস মুভি বা প্যান ইন্ডিয়া বেস মুভি। যেখানে কিন্তু দেখানো হচ্ছে শ্রীলঙ্কা থেকে লোক আসছে, আসছে কোথায় সাউথ ইন্ডিয়ার একটা গ্রামে, 40টা গ্রামে। কিন্তু এবার কথা হচ্ছে এই মুভিটার শুটিং কোন ভাষায় হয়েছে, হিন্দি, তামিল, তেলেগু, কোন ভাষায় হয়েছে সেটা কিন্তু আমি জানি না। কারণ হিন্দি যে আমরা তো হিন্দিতে দেখছিলাম, যেভাবে হিন্দিতে দেখছি কিছু কিছু সিন আছে যেগুলো ভাই দেখে কিন্তু আমার ভালো লাগছে না। যেমন আগে কথা হচ্ছে, তারপরে কিন্তু মুখ নড়ছে, যেটা কোথাও না কোথাও একটা খারাপ একটা দিক এই বইয়ের জন্য। আমি স্পেশালি বলছি এই বইয়ের জন্য একটা খারাপ দিক। এখন আমি কনফিউজ আছি যে বইটা কোন ভাষায় তৈরি হয়েছে। এবং আরও যে ক্যারেক্টার আছে বলছিলাম, সেই ক্যারেক্টারগুলো যথেষ্ট ভালো কাজ করেছে। যেমন ছাওয়া মুভিতে একজন ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার এখানে কিন্তু রণদীপ হুডা ডানাত হয়েছে, সে কিন্তু টেলারের টাকা গুনছিল, যেটা কোথাও না কোথাও একটা ভালো একটা জিনিস এবং ভালো লাগছে। এবং সেকেন্ড পার্টের যে কথাটা বলছিলাম যে মুভিটা একটু স্লো হয়ে যায়, সত্যি কথায় মুভিটা একটু স্লো হয়ে যায় সেকেন্ড পার্টে। এবং সেকেন্ড পার্টে সেরকম কোনো অ্যাকশন নেই, সেই পুলিশ ফাঁড়িতে বা জেলে যে অ্যাকশনটা হয় ওটা ছাড়া সেরকম কোনো আর ইন্টারেস্টিং অ্যাকশন নেই। তো সেকেন্ড পার্টে দেখানো হয়েছে এখানে মানে যে সাধারণ মানুষ গ্রামের, তাদের উপর যে অত্যাচার হচ্ছে, সেটা কী লেভেলে অত্যাচার হচ্ছে। আর ডাইরেক্ট তো তোমরা সকলেই জানো যে এখানে কিলোমিটার মাপা হয়, মাইল স্টোন দেখে নয়, মানুষের লাশ গুনে এখানে কিলোমিটার কিন্তু মাপা হয়। তো সব মিলিয়ে কিন্তু ভালো একটা প্যাকেজ, ভালো একটা মুভি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো তোমরা একবার যেতে পারো, দেখতে পারো এবং কমেন্টে জানাতে পারো। আর যদি বেশ কিছু হাসির সিন আছে, যে সিনগুলো বলছি তোমরা ভাই এই, আর যারা সায়েন্স খুঁজবে বইতে তারা বন্ধু যেও না, কিন্তু যারা মজা নিতে যাবে, সত্যিকারের মজা, তারা কিন্তু এই বইটা দেখতে যাবে, কারণ এই বই দেখে তোমরা মজা পাবে। এবং যারা ডিরেক্টর, যে হিরো, সেও জানে যে এই বইটা দেখে মজা পাবে সবাই, অ্যাকশন বই হলেও মজা পাবে। তো রাখছি বন্ধুরা, অবশ্যই রেটিংয়ের কথা বলে 5-এর মধ্যে 4 দেবো। তো রাখছি, চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।